চলো আসেন, আপনি এই পাশে থাকেন, তাহলে আপনার পানিটা কম লাগবে। আজকে আপনারা দেখছেন যে আমাদের বান্দরবনের একটা অন্যরকম রূপ এই বর্ষার। তো যে বৃষ্টিটা চলে আসছে এখন, এই বৃষ্টি নিয়েই আমাদের দেখতে হবে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আবার আমাদেরকে এইটা দেখে আবার ওয়েলকাম টু নীলগিরি। দেখুন, অথবা এটা আমার কাছে দেন, তাহলে সুবিধা হবে। বৃষ্টিতে নীলগিরির চমৎকার পরিবেশ। দেখুন, আমরা উপরে যাব। আচ্ছা, আমরা 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 একটু এক্সামই কয় তোমার দেখেন যে যার মতো করে আনন্দ উল্লাস এবং উপভোগটা আসলে এক একজনের কাছে এক এক রকম। হঠাৎই বৃষ্টির হানা এবং বেশ জোরে সোরে বৃষ্টি হচ্ছে, তো আমি ওই পাশটা সিঁড়িতে একটু উপরে ওঠার চেষ্টা করব। ওই পাশে গেছে, আস্তে। হ্যাঁ, কেমন আছেন ভাই? কেমন লাগতেছে? ভালো আছে ভাই। নীলগিরি কেমন? নীলগিরি অনেক সুন্দর ভাই, বেশ চমৎকার। এখান থেকে আসলে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ওই দূর যে পাহাড়গুলো সেগুলো দেখা যাচ্ছে না বা দেখাও সম্ভব না, বাট বৃষ্টিতে সবাই ভিজতেছে আর কি। এখান থেকে একেবারে বৃষ্টি মেঘে কিন্তু পুরো সব কিছু ঢেকে গেছে, আসলে কিছু দেখা যায় না। এটা যদি বৃষ্টি না হইতো তাহলে হয়তো ওই দূর থেকে পাহাড়গুলো সেগুলো স্পষ্ট দেখা যেত, বাট এখন বৃষ্টি হওয়ার কারণে এগুলো কিছু দেখা যাচ্ছে না। ঝিরিঝিরি বৃষ্টি চলছে। আর আমরা এখন নীলগিরিতে অবস্থান করছি, নীলগিরি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে নীলগিরি, নীলাচল থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এই পাশটাতে যদিও আসলে মেঘের কারণে ওই মানে দূরে যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলো দেখা যাবে না, কিন্তু মেঘটা স্পষ্ট দেখা যাবে। এবং এটাও একটা অন্যরকম, আসলে এক এক সময় এটা এক এক রকম রূপ ধারণ করে। বৃষ্টি হলে যেমন এখন একরকম দেখা যাচ্ছে, আবার বৃষ্টি না হলে শুকনো মৌসুমে একরকম, আবার আজকে সকালে আমরা যেরকম আসছি তখন হালকা ঝিরিঝিরি রোদ বা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিংবা সামান্য মৃদু একটা আবহাওয়া, তখন আবার আরেক রকম দেখা যায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু এ পাশ থেকে ঝড়ো বৃষ্টি আর প্রচণ্ড রকম বাতাস বৃষ্টির সাথে। এই পাশ থেকে দেখুন, প্রচণ্ড বাতাসে একেবারে আসলে দাঁড়িয়ে থাকা বেশ কষ্ট। হ্যাঁ, তারপরেও এই বাতাসের মধ্যে আপনাদেরকে আমি উপর থেকে জাস্ট একটু ভিউটা দেখানোর চেষ্টা করতেছি, যে আসলে এই দেখুন একেবারে বৃষ্টিতে পুরোটা, এখানে আর অনেক বেশি বাতাস, দাঁড়ানো যাবে না, প্রচণ্ড রকমের বাতাস। ওই পাশটাতে আবার যাওয়া নিষেধ। এখানে আবার একটা প্রাথমিক চিকিৎসা
এবং মা ও শিশু কেন্দ্র আছে। আর এটা সামনে দিয়ে ওই পাশে সংরক্ষিত একটা এলাকা আছে, ওখানে প্রবেশ নিষেধ। আর এখানে হচ্ছে অভ্যর্থনা কেন্দ্র। আমি আরেকটু সামনে উপরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটা এখানে স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট। এখন স্বাগতম নীলগিরি হিল রিসোর্টে। আর এটা হচ্ছে উই আর অ্যাট নীলগিরি। হ্যাঁ, মানে আমরা এখন নীলগিরিতে আছি। এই যে এখানে দেখুন যে উই আর অ্যাট নীলগিরি, আমরা এখন নীলগিরিতে। ভিডিও করলি কমিউনিটি একটা শীতকালে নেওয়া গেছে। এটা হচ্ছে হিল ভিউ রিসোর্ট। এটা হচ্ছে আকাশনীলা রিসোর্ট। এইখানে বসেই আপনি উপভোগ করতে পারবেন পাহাড়ের সৌন্দর্য এবং সূর্য ওঠা সূর্য অস্ত যাওয়া। বেশ দারুণ। আর এটা হচ্ছে এই পাশ থেকে একটা সার্কেলে আমি ঘুরে যেতে পারবো, বিভিন্ন গাছ। এটা অনেকটা, এটা হলো আরেকটা নামার পথ। তো এটা কোন দিকে গেছে জানি না, তবে এই রাস্তাটা দিয়ে হয়তো তাদের কোনো গাড়ি গেছে। এখানে একটা ছোট্ট মানচিত্র দেওয়া আছে, অর্থাৎ বান্দরবনের মধ্যে যেই নামগুলো এগুলো সব এখানে দেওয়া আছে। বলিপাড়া, তারপর হচ্ছে আলীকদম, নাইক্ষংছড়ি, আরও অনেকগুলো নাম এখানে দেওয়া আছে। মেঘলা, তারপর হচ্ছে সাঙ্গু রিভার, হ্যাঁ, স্বর্ণ মন্দির, এই সবগুলোই, যেগুলো এই আমরা ওই পাশটা দিয়ে উঠেছিলাম। এখন আমরা এই পাশটা দিয়ে নামবো এবং আপনাদেরকে এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে এগুলো বেশ গাছ লাগানো হয়েছে, অনেক ঔষধি গাছও আছে, আর বিভিন্ন ফলের গাছ এগুলো দেখা যায়। মানে প্রকৃতিকে ঢেলে সাজানোর জন্য যা যা দরকার সব কিছুই এখানে মোটামুটি করা আছে। আপনারা আসলে বেশ উপভোগ করতে পারবেন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নীলগিরি।